পবিত্র হারামে নামাজের ফজিলত কি হতে পারে? যে মুহতারাম, এই বিষয়ে প্রথমে আপনার কাছ থেকে আলোচনা শুনতে যাচ্ছি। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরাম মাজিদান। খুবই চমৎকার একটি বিষয়, বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন, মিন কুল্লি ফাজ্জিন আমিক, পুরা পৃথিবী থেকে এখন কাফেলাগুলো লাব্বাইক লাব্বাইক বলতে বলতে, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, এটা বলতে বলতে সফেদ পোশাকে, পবিত্র বসনে, পবিত্র মননে তারা আল্লাহর ঘর পানে ছুটে চলেছে। ইব্রাহিমী সেই হজের আজানে লাব্বাইক বলে সেই সাড়া দিয়ে। এরকম সময়ে আমাদের কাছে সবচেয়ে পুরা মুসলিম বিশ্বের এখন আগ্রহের কেন্দ্রে রয়েছে মসজিদে হারাম। মসজিদে হারামের অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক 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 সূরায় মসজিদে হারামের কথা বলেছেন। সূরা ৩-এর মধ্যে, সূরা বাকারা, অনেক সূরার মধ্যে বলেছেন। তো আল্লাহ এখানে একটি কথা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। অনেক কথা আল্লাহ বলেছেন যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ঘর, যেটা ইবাদতের জন্য বানানো হয়েছে, মানুষের জন্য নির্মিত হয়েছে, সেটা হলো কাবা ঘর। তো কাবা ঘর যেই জায়গায় আছে, যেই মসজিদের ভেতরে আছে, সেটাই হলো মসজিদে হারাম। সুতরাং বুঝতেই পারছি যে পৃথিবীর আদিতম ঘর, পুরো মুসলিম উম্মাহ, পুরো বিশ্ব মানবতার জন্য, বিশ্ব মুসলিমের জন্য যেটা কিবলা, তাদের আবেগ এবং তাদের ভালোবাসার তীর্থস্থান, ভালোবাসার কেন্দ্র, সেই কাবা মুশাররফা যেখানে রয়েছে, সেটাই হলো মসজিদে হারাম। মসজিদে হারামের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনেক ফজিলত বলেছেন। আমরা সূরা আল ইসরার মধ্যে শুরুতেই দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদটির নাম নিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যিনি রাতের বেলা নৈশ ভ্রমণ করিয়েছেন তার প্রিয়তম শ্রেষ্ঠতম বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই। সুতরাং মসজিদে হারাম এই শব্দবন্ধটি এটা কোরআনে উল্লেখিত হয়েছে। এটা বিশাল একটা, জি, এটা সরাসরি এই নামে আসছে, আবার এর অনেক উপনাম আরো এটা ইঙ্গিতাত্মক শব্দ দিয়ে অনেক অনেক এসছে। তো এইগুলো মসজিদে হারামের একটা বিশাল মর্যাদা। মসজিদে হারামের মর্যাদার এটি একটি দিক যে এই মসজিদে যদি কেউ নামাজ পড়ে, প্রত্যেকটি রাকাত অন্য জায়গায়, প্রত্যেকটি রাকাত থেকে বহু 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 গুণ সেটা সওয়াব বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন এই সম্পর্কে। তাআদ্দুদে রিওয়ায়াত, অর্থাৎ একাধিক বর্ণনা, একাধিক ভাষ্যে বিভিন্ন গ্রন্থে এসছে। যেমন সহিহ মুসলিমের মধ্যে যেটা এসছে, সহিহ বুখারী এবং মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুন ফি মাসজিদি হাযা খায়রুম মিন আলফি সালাতিন ইল্লাল মসজিদুল হারাম। যে আমার এই মসজিদে নববীতে এখানে কেউ যদি এক ওয়াক্ত সালাত পড়ে, এক রাকাত সালাত পড়ে, তাহলে সেটা অন্য জায়গায় পড়ার থেকে 1000 গুণ সওয়াব রাখে। সুবহানাল্লাহ। তবে মসজিদে হারাম তা নয়, মসজিদে হারামে এর থেকেও বেশি। সেটা আবার তিনি মুসনাদ আহমদের বর্ণনায় মাজমাউজ যাওয়ায়েদে, সালাতুন ফিল মসজিদিল হারাম খায়রুম মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সিওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদে হারামে নামাজ পড়া একটি নামাজ অন্য মসজিদে নামাজ পড়ার চেয়ে 1,00,000 গুণ সওয়াব বেশি রাখে। সুবহানাল্লাহ। 1,00,000 গুণ সওয়াব বেশি হয়, মানে 1,00,000-এর চেয়েও বেশি, 1,00,000-এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটুখানি বলি, অর্থাৎ অন্য জায়গায় 1,00,000 নামাজ পড়লে যে সওয়াব, তার থেকেও বেশি পরিমাণ সওয়াব একটা নামাজে। এখানে একটু কথা হয়তো অনেক দর্শকের সুপ্ত মনে প্রশ্ন হতে পারে, মসজিদ নববীর 1000 রাকাতের কথা বললেন, কোথাও কোথাও শোনা যায় 50,000-এর কথা আছে। এটা কতটুকু সহিহ? দেখুন, 50,000-এর বর্ণনাটিও আছে, তবে বর্ণনার দিক থেকে, হাদিসের বর্ণনার সূত্রের দিক থেকে ওই হাদিসটি দুর্বল, এবং সহিহ এবং বিশুদ্ধ হলো 1000 রাকাত। এবং এটা একাধিক বর্ণনা মুয়াত্তা মালিক হয়েছে, এবং মসজিদে নববীতে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, সেই জায়গার দেয়ালের উপরে এই হাদিসটা লেখা আছে। তো সে কারণে আমরা এটাই আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য, এবং এটাই আমরা কোট করব যে 1000 গুণ আর মসজিদে হারামে 1,00,000 গুণ। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বুঝতে পারছি যে যে হাজি ভাইয়েরা যাচ্ছেন, হাজিরা কিন্তু সবচেয়ে বেশি সময় সেখানে স্টে করেন, 40-45 দিন, 1 মাস 35 দিন থাকার সুযোগ পান। তো এই পুরো সময়টা যেন হাজি ভাইদের দুটো আমল মসজিদে হারামে বা মক্কায় থাকা অবস্থায় আছে, যেটা বাইরে করার সুযোগ নেই। একটা হলো তাওয়াফ, আল্লাহর ঘরে তাওয়াফ, এটা পৃথিবীর আর কোথাও নেই। তো এই আমলটা বেশি বেশি করা, আর হলো একটা ওয়াক্ত নামাজ যেন মসজিদে হারামে ছুটে না যায়। শুধু নামাজের ক্ষেত্রে কি হাদিসের সুসংবাদ প্রযোজ্য হবে, না এর সাথে সাথে অন্যান্য তাসবিহগুলোর সওয়াবও বেড়ে যাবে?
দেখুন এখানে স্পষ্ট সলাতুন নামাজের কথা এসছে, অর্থাৎ 1 লাখের যে অফারটা সেটা নামাজের ক্ষেত্রে প্রযোজ্য, আর বাকি ওই জায়গায় প্রত্যেকটা আমলের সওয়াব বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের একটা মূলনীতি হলো যে কোনো নেক আমল তো আল্লাহ তাআলা 10 দিয়ে শুরু করেন, আর প্রত্যেকটা আমলকে ওই 10-এর উপরে সেটা স্থান হিসেবে এবং কাল হিসেবে, কালের কারণেও সময় বাড়ে, স্থানের কারণেও সেটার মূল্য বেড়ে যায়। কালের কারণে যেমন আমরা লাইলাতুল কদরের কারণে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তো এরকম ওটা দাম হয়েছে সময়ের কারণে, ঠিক একইভাবে স্থানের কারণেও এটা দাম বেড়ে যায়। তো মসজিদে হারামে যেই আমলটাই করা হবে সেই আমলটার সওয়াব অন্য বাহিরের পৃথিবীর যে কোনো জায়গার থেকে ওটা বেশি দামি, ওটার সওয়াব বেশি হবে। বাকি এখানে যে 1 লাখের কথা বলা হচ্ছে, এখানে নামাজ শব্দটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।